স্ক্রিনে দেখানো একটা ভিডিও, এই ভিডিওটা দেখে জাস্ট আমি আমার সামনে ক্যামেরা না এনে থাকতে পারলাম না। এই ভিডিওটা দেখে আমার খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা। তবে এই কষ্টটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিনে দেখানো বাচ্চাটার জন্য। বাচ্চাটার পাশে যে মহিলা আছে, আমি একজন মেয়ে হয়ে, আমি একজন মা হয়ে এই মেয়েটার জন্য আমার কোনো কষ্ট বা ফিলিংস হচ্ছে না, যদিও আমি একজন মা। ঘটনাটা কি ঘটেছে সেটা আমি একটু আপনাদের বলি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি শুধুমাত্র বলছি, এই যে স্ক্রিনে যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এই মহিলাটা হলো স্ক্রিনের দেখানো এই ছোট্ট শিশুটার গর্ভধারিণী মা। আর এই শিশুটার বাবার সাথে গত 6 মাস আগে এই মহিলার ডিভোর্স হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পরে, ডিভোর্সের 6 মাস পরে এই মহিলা তার নিজের গর্ভজাত সন্তানকে দেখার জন্য আসছে। হয়তো তার 6 মাসের মধ্যে তার সন্তানের কথা মনে পড়েছে কি পড়ে নাই, বা 6 মাস পরে তার সন্তানের জন্য ভালোবাসা বেড়ে গেছে। যাই হোক, একজন মা, আর এই পৃথিবীতে সবচাইতে সন্তানকে নাকি বেশি ভালোবাসে একজন মা। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটছে। ডিভোর্স এই শব্দটা আমাদের সমাজে খুবই বেড়ে গেছে। ডিভোর্সের কারণে শুধুমাত্র বাবা মা কষ্ট পাচ্ছে না, তারা যদি কষ্টই পেত তাহলে তো তারা আর ডিভোর্স নিত না। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে তার বাবার আদর থেকে বঞ্চিত না করার জন্য, সন্তানের পাশে নিজের জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য, তার সন্তানের উপর যেন কোনো প্রভাব না পড়ে, শুধুমাত্র এই একটা কারণে অনেক অশান্তিতে তারপরেও সংসার করে যাচ্ছে। আবার এরকম অনেক পুরুষও আছে যারা শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নিচ্ছে। আবার এমনও অনেক মহিলা আছে, এমন অনেক পুরুষ আছে যারা কিনা পরকীয়ার কারণে অনেক সুখ শান্তি সংসারে থাকার পরও তারা সংসার ভেঙে দিচ্ছে। এই যে একটা ছোট্ট শিশু, তার মা 6 মাস পার হয়ে যাওয়ার পরে ডিভোর্সের যখন সন্তানটাকে দেখতে এসেছে, এই সন্তানটাকে অনেক মানুষ অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছে, তার মা অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এই সন্তানটি, এই ছেলেটি তার মায়ের দিকে তাকায়নি চোখ তুলে। একবার এই ব্যাপারটা বুঝতে পারছেন, একটা ছেলে কতটা কষ্ট পেলে, ছোট্ট একটা বাচ্চা কতটা কষ্ট পেলে নিজের মায়ের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, মানে তার মায়ের প্রতি কতটা অভিমান জমা হয়েছে। কি মনে হচ্ছে এই ছেলেটার জন্য কি এই 6 মাস পার করা খুবই আনন্দের ছিল? কেমন কেটেছিল তার মা চলে যাওয়ার প্রথম রাত, কেমন কেটেছিল প্রথম সপ্তাহ, প্রথম মাস? এই ছেলেটাকে কিন্তু প্রতিনিয়ত তার মাকে খুঁজতে হয়েছে। এই ছেলেটা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার মাকে মিস করেছে। একটা সন্তান, এত ছোট একটা বাচ্চা, খাবে, ঘুমাবে, খেলাধুলা করবে, সব কিছুতেই তার মায়ের প্রয়োজন, যখন গোসল করবে। আর এই যে মায়ের ফাঁকা জায়গাটা কে পূরণ করেছে? হ্যাঁ, যখন একটা সন্তানকে তার মা ছেড়ে চলে যায়, হয়তো অনেকেই আছে একটু বেশি ভালোবাসে, কেয়ার করার চেষ্টা করে, যেমন ধরেন দাদা দাদি থাকলে বা ফুপু থাকলে, বাবার যদি ভালো মানুষ হন, বাবা একটু চায় যে আমার সন্তানকে আমি একটু এক্সট্রা কেয়ার করি, যেহেতু ওর মা ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু মায়ের জায়গাটা কি সত্যি কেউ কখনো পূরণ করতে পারে? ও নিজের মা যা করতে পারতো সেটা কি পারে না। আমার সত্যি অনেক কষ্ট লাগছে এই সন্তানটার কথা ভেবে, যে এই বাচ্চাটা ওর মাকে ছাড়া 6 মাস কিভাবে ছিল। ওকে থাকতে হবে আবারও, কারণ ডিভোর্সের পরে মা দেখা করতে এসেছে, মানে তার মা হয়তো কিছুক্ষণ তার সাথে থাকবে, তারপরে আবারও চলে যাবে। কিন্তু এই বাচ্চাটার জীবনটা কি হলো? হয়তো সে বাবার ভালোবাসা পাবে, না হয়তো সে মায়ের ভালোবাসা পাবে। মানে আপনারা বিবাহ করবেন, ডিভোর্স দিবেন, মাঝখান থেকে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিবেন। যাদের এরকম মনোভাব আছে যে আমি সংসার করব কি করব না, আমি সংসার করা বাদ দিয়ে দিব, আমার পোষাচ্ছে না, আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি নেই আমাকে রাখার মতো, বা সে আমাকে যত্ন করছে না, তাকে আমার ভালো লাগছে না এখন আর, এরকম যদি মন মানসিকতা আপনাদের থেকেই থাকে, তাহলে একটা কথাই বলবো যে আপনারা দয়া করে বাচ্চা নেবেন না। আমি কথাটা অবশ্যই আমার বোনদের বললাম, কারণ আমি এখানে একটা কথাই বলবো, একজন মা তার সন্তানের জন্য অনেক কিছু করতে পারে। আর যদি তাকে ডিভোর্স নিয়ে চলে যেতেই হয়, তাহলে অবশ্যই তার উচিত ছিল তার সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়া। আমি নিজে চলে যাব আর সন্তানকে রেখে দিব কার জন্য, কার ভরসায় সন্তানটাকে রেখে ডিভোর্স নিয়ে চলে গেল? একটা মেয়ে তো কখনো মহারানার টাকা
বা কাবিনের টাকা যেটা আছে সেটা রেখে হাজব্যান্ডকে ডিভোর্সের কাগজে সই করে না। কাবিনের টাকাটা ঠিকই তার হাতে দিয়ে দিতে হয়, কিন্তু তার গর্ভে ধারণ করা সন্তানটাকে কোথায় রেখে যাচ্ছে যখন ডিভোর্স নিচ্ছে, এই কথাটা কি ওই মেয়েটার মাথায় একবারও আসে না? ব্যাপারটা খুবই কষ্ট লাগলো বন্ধুরা, তাই শেয়ার করে দিলাম। আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটে, আপনাদের চারপাশে ঘটে কিনা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি সত্যি আপনাদের হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।